আপনারা তাহলে কেন কৃতজ্ঞ? আপনারা কি রোজ প্রভুকে ছোটখাটো জিনিসের জন্য কৃতজ্ঞতা জানান? সেদিন আমি ভেবেছিলাম সেই মানুষটার কি অনুভূতি হয় যে হাঁটতে পারে না, যাকে মাঝরাত্রে বাথরুমে যেতে হলেও হুইল চেয়ার ব্যবহার করতে হয়, আর আমি প্রভুর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি আমার পা দুটো এখনও চলছে বলে, কৃতজ্ঞতা প্রকাশ করি আমি এখনও চোখে দেখতে পাই বলে, প্রভুর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি আমার জীবন এখন অর্থবহ রয়েছে বলে। এত কিছু রয়েছে কৃতজ্ঞতা জানানোর জন্যে। আমরা যত বেশি কৃতজ্ঞতা জানাবো, মনে রাখবেন, তত বেশি আনন্দ অনুভব করব, আর শয়তান তত পাগল হয়ে যাবে। নিজেকে কৃতজ্ঞ মনে করুন আর তা প্রকাশ করুন। এটা প্রাত্যহিক কাজের একটা অঙ্গ হয়ে উঠবে। আমাদের প্রতিদিন প্রভুর কাছে নিজেদের নিবেদন করা উচিত। গীতসংহিতা 25:1। পুনর্নিবেদন বলতে যা বোঝায় আমাদের রোজ তা করতে হবে। সদাপ্রভু তোমারই দিকে আমি নিজ প্রাণ উল্লঙ্ঘন করি। সোজা কথা, আমি প্রায় এই গীতসংহিতা বার করে পড়ি। গীতসংহিতা 25:1 আমার খুব প্রিয়। সকালবেলার জন্য এটা একটা বেশ ভালো কাজ। যেখানে আপনার ভালো লাগে সেখানে বসুন, দাঁড়ান, হাঁটু মুড়ে বসুন, যেভাবে ভালো লাগে বসুন, আর হাত তুলে বলুন, সদাপ্রভু, এই যে আমি নিজেকে অর্পণ করলাম। আমার মুখ, আমার মন, আমার হাত পা, আমার চোখ, আমার কান, প্রভু সব আপনার, আমার সঞ্চয় আপনার। আমি নিজেকে আপনার কাছে সঁপে দিচ্ছি, নিবেদন করছি। আমার ভালো লাগে পোল যেটা বলেছিলেন খ্রিশ্চানদের নিয়ে। উনি বলেছিলেন তারা অর্থের দিক থেকে যতটা পারল নিবেদন করলো, তাছাড়াও তারা নিজেদেরকেও সদাপ্রভুর কাছে নিবেদন করলো। সত্যি কথা বলতে, নিজেকে নিবেদন করার চাইতে অর্থ। আজ সকালে জিজ্ঞেস করলাম যে আমায় নিয়ে আজ কি করতে চান। আমি বেশ কয়েকবার ভাবলাম, যদি উনি যা করতে বলবেন সেটা আমার পছন্দ হবে তো। নিজেকে উপভোগ করো। হ্যাঁ, কাল কি হবে কেউ জানে না। আমার কথাগুলো শুনতে ভালো লাগছে? এবার আপনি হয়তো ভাবছেন, না বাবা, আমার এসব করার একেবারে সময় নেই। শুভরাত্রি। কটার সময় উঠতে হবে এসব করার জন্যে? শেষ পর্যন্ত আপনি যা ভালো বুঝবেন তাই করবেন, কিন্তু আমি আপনাকে বলছি রাতে তাড়াতাড়ি শুতে যান যাতে সকালে উঠতে পারেন তাড়াতাড়ি। এবার আপনি কিন্তু অনধিকার চর্চা করছেন। আমি কখন শুতে যাব, কখন উঠব, তা আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বাইবেলে এর ভুরি ভুরি উদাহরণ আছে। যাকব ভোরে উঠে সদাপ্রভুকে স্মরণ করলেন, আব্রাহাম ভোরে উঠে সদাপ্রভুকে স্মরণ করলেন, দাউদ ভোরে উঠে সদাপ্রভুকে স্মরণ করলেন। যীশুখ্রিস্ট নিজের অভ্যাস মতো ভোরে উঠে একা বসে সদাপ্রভুর প্রার্থনার রত হলেন। আমি শুধু এটুকুই বলবো, যদি আপনারা প্রভুর সাথে সময় ব্যয় না করেন তাহলে আপনার দুর্ভোগ বাড়বে দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন। আপনি আশ্চর্য হয়ে যাবেন প্রভুর সাথে ওইটুকু সময় ব্যয় করলে কি কি ঘটছে দেখে। এটার জন্য আপনাকে 2 ঘন্টা দিতে হবে না। আপনি মাত্র 10 মিনিটেই কিন্তু আমি যা যা বলছি সেরে ফেলতে পারেন। আর আমি হলপ করে বলছি যে এর সুফল আপনি হাতে নাতে পাবেন, আর তখন নিজের থেকেই চাইবেন কি করে এই সময়টা বাড়ানো যায়। লাঞ্চের সময় টেবিলে বসে সহকর্মীদের সঙ্গে গল্প না করে আপনি হয়তো চাইবেন কোনো নিস্তব্ধ জায়গায় বসে প্রভুর সাথে সেই সমস্যা কাটাতে, কিন্তু এতে তো অফিসে কি হচ্ছে না হচ্ছে জানতে পারবো না। এত বছর যাবৎ যিনি আমার স্বামী, তিনি এত ভিড় এড়াতে তাড়াতাড়ি অফিসে বেরিয়ে পড়তেন, আর সেখানে পৌঁছে বাড়তি সময়টুকু বাইবেল পড়তেন। লাঞ্চের সময় উনি বাইরে বেরিয়ে হাঁটতে শুরু করতেন। আর এই সব তখনকার কথা, যখন এই সহায়ক গোষ্ঠী তৈরি হয়নি। আপনি বর্তমানে কি করছেন তা অনেকটা নির্ভর করে ভবিষ্যতে আপনার সামনে কোন কোন দরজা খুলতে চলেছে তার ওপর। নিজেকে আধ্যাত্মিকভাবে নিজেকে বিশ্বস্ত প্রমাণ করুন। আধ্যাত্মিক পোশাক পরিধান করুন।
লুক 22:39। পরে তিনি বাহির হইয়া আপন রীতি অনুসারে, রীতি বা অভ্যাস যাই বলুন, অভ্যাস, যদি আপনার অভ্যাস না থাকে তাহলে প্রথম দিকে অসুবিধা হবে, কিন্তু একবার অভ্যাস হয়ে গেলে না করলেই অস্বস্তি হবে। পরে তিনি বাহির হইয়া আপন রীতি অনুসারে জৈতুন পর্বতে গেলেন এবং শিষ্যগণ তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিলেন। সেই স্থানে উপস্থিত হইলে তিনি তাহাদিগকে বলিলেন, তোমরা প্রার্থনা করো। আজ আমি আপনাদের এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে বলবো। আমরা যদি নিজেদেরকে সততার সঙ্গে বিশ্লেষণ করি তাহলেই জানতে পারবো আমাদের দুর্বলতা কি। সেই পরিস্থিতিতে পড়া পর্যন্ত অপেক্ষা করবেন না যখন আপনি নিজের দুর্বলতার প্রতি মাথা নত করেন আর তারপর তার থেকে বেরোনোর উপায়ের জন্য প্রভুকে স্মরণ করতে থাকেন। আমিন। আগে থেকেই স্মরণ করুন, যীশুখ্রিস্ট শিষ্যদের তাই করতে বলেছিলেন, প্রার্থনা করুন যে আপনি পরিস্থিতিতে দুর্বল হবেন না। তিনি জানতেন যে তারা কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে চলেছেন। উনি এই ভাবছিলেন যে আমি জানি তোমরা নিজেদের যতটা শক্ত বলে মনে করো ততটা শক্ত নাও, আর কয়েক ঘন্টার মধ্যেই তোমাদের প্রভুর সাহায্যের দরকার হবে। বাইবেল বলছে তিনি সমর্থ হয়েছিলেন প্রভুর ইচ্ছে বজায় রাখতে। অত্যধিক চাপের পরিস্থিতিতেও তিনি সমর্থ হয়েছিলেন প্রভু তাকে দিয়ে যা করান তা করতে। পিতর 3 বার যীশুখ্রিস্টকে ফিরিয়ে দিয়েছেন। আমিন। আর যদি আপনার দুর্বলতা খাবার হয়, 3 থালা খাবার খেয়ে ফেলার পর প্রার্থনা করতে বসবেন না। সর্বদা স্মরণ করুন, প্রতিদিন সকালে স্মরণ করুন, প্রভু আমাকে এটা কাটিয়ে উঠতে সাহায্য করুন। খাবার আমায় তার ইচ্ছেতে নাচাবে তা আমি মেনে নিতে পারবো না। আমি প্রভুর কাছে প্রার্থনা করছি আপনাকে শক্তি দেবার জন্যে, আমি যেন খেতে বসে যথেষ্ট খেতে পারি, আর একবার পেট ভরে গেলে ব্যাস আর না। আমি এক বাটি পায়েসের ইশারায় নাচব না, আমি একটা রসগোল্লার ইশারায় নাচব না। আমার মধ্যে পবিত্র আত্মা বাস করেন, পবিত্র আত্মা বাস করেন। কেমন লাগলো? যাই ঘটুক না কেন নিজের দুর্বলতাগুলোকে শনাক্ত করুন। আমি প্রতিদিন আমার নিজের মুখের কথা নিয়ে প্রভুর শরণাপন্ন হই। প্রভু আমার মুখের কথাগুলোর ওপর লাগাম রাখবেন যাতে আমার জীব কোনো ভুল কথা না বলে। আমার মুখের কথা আর আমার হৃদয়ের উপাসনা যেন সদা প্রভুর জন্য সুখকর হয়। কিন্তু আমি জানি যে এটা আমার দুর্বল জায়গা। আমি হয়তো দুম করে বললাম, আপনি কি? আমি আসলে দুম করে কিছু বলে ফেলি না, কিন্তু বুঝি যে আমি কি বলতে চাইছি। এখানে এসে আমি যে শুধুমাত্র নিজের কথাই বলি তা নয়, অনেকটাই আমায় প্রভু বলে দেন, বুঝলেন? সুতরাং আমি এসব নিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি প্রতিটা দিন। প্রার্থনা করুন যে আপনি যেন লোভের শিকার না হন। বলুন তো, আপনারা যদি জেনে থাকেন যে আপনি প্রলুব্ধ হবেন এবং পরে অনুশোচনা করবেন নিজেকে সম্বরণ করতে পারেননি বলে, তাহলে আগে থেকেই প্রার্থনা করুন। আপনার যে অর্থ নেই তা খরচ করে ফেলাটাই যদি আপনার দুর্বলতা হয়, তাহলে প্রতিদিন তা নিয়ে প্রার্থনা করুন। আমি নিখাদ সত্য বলছি, আপনি যদি নিয়মিতভাবে নিজের দুর্বলতা নিয়ে প্রার্থনা করেন, তাহলে পরেরবার সেই দুর্বলতার বস্তুর সামনে পড়লে আপনি তার শিকার হবেন না। আপনি দুর্বলতাগুলির থেকে নিজেদের দূরে রাখা সম্ভব নয়। সেদিন যীশুখ্রিস্ট কেন ভোরবেলা উঠে পড়েছিলেন? কারণ সেটাই তাঁর অভ্যাস ছিল। কিন্তু বাইরে গিয়ে তিনি প্রার্থনা করলেন যে যেন দুর্বলতার শিকার না হন। তিনি জানতেন যে এমন পরিস্থিতির সৃষ্টি হবে। তিনি বললেন, প্রভু আপনি যদি পারেন, পিতা আপনি যদি পাত্রটি আমার থেকে সরিয়ে দিতে পারেন। বাইবেল বলছে যে তিনি এতটাই চিন্তান্বিত ছিলেন যে তিনি রক্তের সেন বিন্দু স্মরণ করেছিলেন। তাও তিনি এটা বলতে সমর্থ হয়েছিলেন যে আমার নয়। কিন্তু উনি প্রার্থনা করেই চলেছিলেন, আর দেবগুণ এসে তাকে বলিয়েছিলেন, ওহ ধন্যবাদ পরমেশ্বর।
ধন্যবাদ। জন 8, আমি আরেকটা জিনিস বলতে চাই। এমন কি কখনো হয়েছে আপনি কিছু একটা বলে ফেলেছেন, পরে ভেবেছেন কেন বললাম? এবার দেখুন যোহন 8। কিন্তু যিশু জৈতুন পর্বতে গেলেন। এই মুহূর্তে আমি আপনাদের কারো কারো জীবন নিয়ে মনে হচ্ছে যেন গণ্ডগোল পাকিয়ে ফেলছি। কি তাই তো? বেশ ভালোই গণ্ডগোল পাকাচ্ছি। আর প্রত্যুষে তিনি পুনর্বার ধর্মে আসিলেন এবং সমুদয় লোক তাহার নিকট আসিল, আর তিনি বসিয়া তাহাদিগকে উপদেশ দিতে লাগিলেন। তখন একটি স্ত্রীলোক তাহার নিকট আসিল ও মধ্যস্থানে দাঁড় করাইয়া তাহাকে কহিল, হে গুরু, এই স্ত্রীলোকটা ব্যভিচারে ব্যবস্থায় মসি এ প্রকার লোককে পাথর মারিবার আজ্ঞা আমাদিগকে দিয়েছেন, তবে আপনি কি বলেন? তাহার পরীক্ষাভাবে এই কথা কহিল, যেন তাহার নামে দোষারোপ করিবার সূত্র পাইতে পারে। তাহলে এখানে কি হচ্ছিল? আইন অনুসারে তাকে পাথর মারার কথা, কিন্তু যীশুখ্রিস্ট করুণা, প্রেম আর ক্ষমা নিয়ে উপদেশ দিচ্ছিলেন। দেখা যাক যীশুখ্রিস্ট এর থেকে আপনি কিভাবে বাঁচেন। যদি আপনি বলেন তাকে করুণাপূর্বক ক্ষমা প্রদর্শন করতে, তাহলে আপনি আইন ভঙ্গ করবেন না। আবার আপনি যদি তাকে পাথর ছুঁড়ে মারতে বলেন, তাহলে আপনি যা নিয়ে উপদেশ দিচ্ছিলেন, অর্থাৎ কিনা দয়ালু এবং ক্ষমাশীল হতে, আপনি কি করবেন? এই জায়গাটা দারুণ। দেখুন এবার কি হতে চলেছে, কিভাবে তিনি নিজের বুদ্ধির প্রয়োগ করলেন। যীশুখ্রিস্ট কিন্তু মাথা নিচু করে বসে সামনের ধুলোয়, উনি সাথে সাথে কিছু করলেন না। উনি প্রভু কি নির্দেশ দেন তা শোনার জন্য অপেক্ষা করছিলেন। পরের আয়াতটা দেখা যাক। পরে তাহারা যখন পুনঃ তাহাকে জিজ্ঞাসা করিতে লাগিল, তিনি মাথা তুলিয়া তাহাদিগকে কহিলেন, তোমাদের মধ্যে যে নিষ্পাপ, সেই প্রথমে ইহাকে পাথর মারুক। ইহাকে প্রথম পাথর মারুক। সুতরাং সেখানে তিনি কিন্তু আইনও রক্ষা করলেন এবং নিজের উপদেশও মেনে চললেন। আমার বিশ্বাস, যদি উনি সেদিন প্রত্যুষে উঠে জৈতুন পর্বতে না যেতেন, তাহলে এই উত্তরটা পেতেন না। আমি এটাই বলার চেষ্টা করছিলাম যে সারাদিন ধরে আমায় অনেক সিদ্ধান্ত নিতে হয়। টিভিতে অনুষ্ঠান করার দরুন আমি যেখানেই যাই না কেন, কেউ না কেউ আমায় চিনে ফেলে, আর তাদের কেউ যে ধরনের মন্তব্য করে আমায় নিয়ে, আমি যে মন্তব্যগুলো নিজের মনে চেপে রাখি, তার তুলনায় সেগুলো কিছুই নয়। এমন নয় যে আমি সেগুলো বলতে চাই না, কিন্তু আমি তো একটা নিকৃষ্ট জীবন। আমি মানুষকে যেমন জীবনযাপন করতে উপদেশ দিই, নিজেকেও তা মেনে চলতে দিই। আর প্রভুর সাথে সময় ব্যয় না করলে তা কিভাবে সম্ভব হবে জানি না। সময় কাটান প্রভুর সাথে, আর কোনো উপায় নেই। আমি নিজেকে নিয়েই ভয় পাই। আমি বলবো আমাদের সকলের নিজেকে নিয়ে ভয় পাওয়া উচিত, কিন্তু আমাদের জ্ঞানের প্রয়োজন। সকালে তাড়াতাড়ি উঠে সারাদিনের কঠিন কাজের জন্য প্রস্তুত হন। সবার আগেই কঠিন কাজগুলো সেরে নিন। জেনে নানা জিনিস অপছন্দ করে। যদি আপনার মুদির দোকানে যেতে ভালো না লাগে, তাহলে উঠে তৈরি হয়ে আগে মুদির কাজটাই সেরে ফেলুন। মুদির ভীতিতে জয় করুন। জয় করতেই হবে, ভয় পাবেন না কোনো দিন। আমিন। দাউদ যদি গলিয়াত হত্যা করেন, সেদিন তিনি সকাল সকাল উঠেছিলেন, সম্মানে অ্যালার্ম বেজে যাচ্ছিল, কিন্তু আপনার জীবনের দৈত্যকে শেষ করতে পারবেন না। এই যে কেমন লাগছে, আমার কিছু করার নেই, আমি সকাল সকাল একেবারে উঠতে পারি না। আপনি যখনই ঘুম ভাঙবে তখনই আপনার সকাল। যদি আপনি 10টা অবধি ঘুমন, তাহলে তখনই। কিন্তু আপনি যখনই দিন শুরু করবেন, প্রভুর সাথে শুরু করুন। প্রভুর সাথে নিজের দিন শুরু করুন। কিছু জিনিস আপনাকে উদ্দেশ্য নিয়ে করতে হবে। আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। এই দিনটা সদাপ্রভু সৃষ্টি করেছেন, আমি এই দিনটা উপভোগ করব। শয়তান যে কিনা আনন্দ চুরি করে নেয়, তার কাছে একটা ঘোষণা করুন যে আমি আজকের দিনটা উপভোগ করব। আমি ধার্মিকতা পরিধান করেছি, আমি জানি আমি খ্রিস্টে কে, আমি শান্তি পরিধান করেছি,
যিশু আমায় শান্তি দিয়েছেন। আজ আমি কিছুতেই বিরক্ত হব না। আমার উদ্দেশ্য যদি সাধিত না হয়, আমি আধ্যাত্মিকতার তরবারি ব্যবহার করব। আমার মুখ দিয়ে আজ প্রভুর বাণী নিঃসৃত হবে। আমি আস্থার আবরণ টেনে নেব, পরিত্রাণের শিরস্থান মাথায় দেব, প্রেম পরিধান করব। এর জন্য বেশি সময় লাগে না। আমি যেন সারাটা দিন প্রস্তুত। আপনি ভোরে উঠে প্রভুকে স্মরণ করেন, কারণ তিনি আপনার ইসরায়েলিরা ভোরে উঠে তাদের মান্না সংগ্রহ করত। এই জিনিসটা সকালেই আসবে, এটা গলার জন্য অপেক্ষা করা যেত না, কারণ আপনি পরদিন সকাল পর্যন্ত আর কিচ্ছু পাওয়া যেত না। তারা সকাল সকাল উঠে নিজেদের পাত্র নিয়ে বাইরে গিয়ে, আজকের জীবনে যিশুই আমাদের রোজকারের রুটির মতো। আমি প্রভুকে স্মরণ করে বলছি, আমি এটা মন থেকে বলছি। শুধু এখানে যে হাজার হাজার লোক আছেন তারাই নন, টিভির সামনে যারা বসে রয়েছেন সেই লক্ষ লক্ষ মানুষকেও বলছি। আর আমি যা বলতে চলেছি তাতে আপনাদের সব প্রশ্নের উত্তর আছে। এমন নয় যে আপনি জানেন না যে কি করতে হবে। আমি এতক্ষণে যা শুনছেন তা করছি, কিন্তু আপনার যেন তা করার শক্তিটাই নেই। তারা নিজের শক্তির পুনর্বিকন জন্যে প্রভুর ওপর ভরসা করবে। তারা বাজ পাখির মতো ডানা ছড়িয়ে উড়ে বেড়াবে। সুতরাং কঠিন কাজটা সকাল সকাল সেরে ফেলুন। প্রভু যেদিন তার একমাত্র পুত্রকে বলিদান করতে বলেছিলেন সেদিন অব্রাহাম সকাল সকাল উঠেছিলেন, অথচ সেদিন তাঁর তাড়াতাড়ি ওঠার একেবারে ইচ্ছে ছিল না। বাইবেলে বলেছে তিনি সকাল সকাল উঠেছিলেন। আমি বলতে চাইছি, যদি এই তাড়াতাড়ি ওঠার বিষয়টা এতটা গুরুত্বপূর্ণ না হতো, যদি সকাল ঘুম থেকে উঠেই যেটাই হোক না কেন করাটা এতটা গুরুত্বপূর্ণ, তাহলে বাইবেলের সর্বত্র এর উল্লেখ থাকতো না। প্রতিদিন সকালে নিজের মনকে গুছিয়ে নিন। আমি চাই না এখন যা বলার জন্য প্রস্তুত হচ্ছি সেটা আপনারা ভুলে যান। রোজ সকালে নিজের সাথে কয়েক মিনিটের একটা বৈঠক করুন, অর্থাৎ সুস্থির হয়ে বসে নিজের সাথে কথা বলুন। কলসীয় 3:1 বলছে, যখন খ্রিস্টের সহিত উত্থাপিত হইয়াছ তখন সেই ঊর্ধ্ব স্থানের বিষয় চেষ্টা করো। 1 পিতর 4:1 বলছে, অতএব খ্রিস্ট মাংসের দুঃখ ভোগ করিয়াছেন বলিয়া তোমরাও আপনদিগকে সজ্জীভূত করো। এতে বলা হচ্ছে নিজেকে সেই ধরনের চিন্তা ভাবনা দিয়ে সজ্জীভূত করার কথা। প্রভুকে প্রসন্ন করার জন্য আজ যা করার দরকার তার জন্য আগে থেকেই ভাবুন, আমি এটা করবই। আমায় যদি আজ প্রভুকে প্রসন্ন করার জন্যে কোনো বলিদান দিতে হয় তাও করতে রাজি আছি। নিজের উদ্দেশ্য সাধিত না হলে আমি নিজেকে মানিয়ে নেব এবং সুখী থাকব। আপনাদের দেখে মনে হচ্ছে যেন হতভম্ব হয়ে গেছেন। সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হলো গালাতীয় 10, আমরা যেন সৎকর্ম করি। প্রতিদিন খানিকটা সময় আপনি কারোর জন্য কী করতে পারেন তা চিন্তা করে ব্যয় করুন। আপনার চারপাশে যারা রয়েছেন তাদের প্রশংসা করতে নিজের মনকে উত্থাপিত করুন। তাকে বলার জন্যে ভালো কিছু ভাবুন। আমরা হয়তো কখনো কখনো ভাবি, বা জামাটা তো বেশ, বা চুলটা কি সুন্দর, এটা মুখে বলতে পারি, কি আপত্তি, প্রকাশ করুন। আপনি কি ভাবলেন তা কাউকে খুশি করতে পারে না। মুখে বলুন, দেখবেন যত বেশি করে মানুষের প্রশংসা করছেন আপনার ততই ভালো লাগছে। নিজের মনকে উত্থাপিত করুন এই ভেবে যে আপনি যাকে বিয়ে করেছেন তার আজ অন্ততপক্ষে 5 বার প্রশংসা করবেন। এখানে একজন ভদ্রলোক আর্তনাদ করে উঠলেন। জানেন কি, এটা করলে আপনার বিয়েটা বেঁচে যেতে পারে। আর লোকেরা শুধু আপনার ওই ইতিবাচক প্রশংসায় সাড়া দেবে তাই নয়, তারা আপনাকে আরও সুখী করার জন্য সচেষ্ট হবে। আপনি সব কিছু নিয়ে অভিযোগ জানাতে পারেন না, বুঝতে পারছেন আপনাদের ঠিক কি বোঝাতে চাইছি। আমি কিন্তু আর খেয়াল খুশি বা আবেগের ভরসায় বাঁচি না। আমি মনে মনে কিছু সংকল্প করে নিয়েছি। আমি আমার জীবন
পুরোপুরিভাবে উপভোগ করব। শুধু তাই নয়, আমি শান্তিতে থাকব এবং আমি কোনো বন্ধনে আবদ্ধ থাকব না। কেউ যদি মুক্ত হতে পারে সেটা হবে আমি। আপনারা সকলে অনেক সহ্য করেছেন। এই সহ্য করেই চলা এবার বন্ধ করুন। নিজের ইচ্ছা শক্তি দিয়ে প্রভুর সাথে একাত্ম হন। সম্মতি না থাকলে দুই পক্ষ একসাথে হাঁটবে কিভাবে? আমোস 3:3 প্রভুর মতের সাথে নিজের মত মেলান। আমিন। সুতরাং সৎকর্মের উৎস হন। আমি সবাইকে প্রতিদিন এমন কাউকে খুঁজে বার করবার আহ্বান জানাচ্ছি আপনি যার প্রতি সৎকর্মের উৎস হতে পারেন। প্রতিদিন কিছু না কিছু দেবার চেষ্টা করুন। আপনাকে শুধু নিজের বাড়ি থেকে বেরোতে হবে। কত কি আছে বাইরের দুনিয়ায়। আজ সকালে আমি একটা বালা দিয়ে দিলাম। পেছনে বসে থাকা মেয়েটিকে আমি বললাম, আমাদের জন্য কাজ করে না। অবশ্য আমি বললাম, আপনার চুলটা ভারী সুন্দর। মানে বলতে চাইছি, এবার নিজের ঊর্ধ্বে উঠুন। তাহলে আমার কেউ নয়, আমি। ঠিক আছে, প্রতিদিন সকালে আপনাকে জোরে জোরে প্রভুর বাণী উচ্চারণ করতে হবে। প্রতিদিন প্রভুর বাণী জোরে জোরে বলতে হবে। আর প্রতিদিন কি করতে চলেছেন সে সম্পর্কে আগে থেকে কিছু একটা বলতে হবে। যে যেমন রয়েছে তা নিয়ে কথা বলা বন্ধ করে এমন জিনিস নিয়ে কথা বলা শুরু করুন যা নেই। বুঝতে পারছেন তো কি বলছি? আপনার যদি রাতে ঘুম ভালো না হয় তাহলে সেটা নিয়ে 14 বার বলা বন্ধ করুন। আমার একদম ঘুম হয়নি, উফ আমার ঘুমোতে যে কি কষ্ট, ঘুমোতেই পারছি না। হে প্রভু, কি করে একটু ঘুমোবো? আর না ঘুমিয়ে পারছি না। না, আপনার রাতে ঘুম হয়নি, ঠিক আছে, মুখ বুজে থাকুন। এবার প্রভুর সাথে কথা বলার সুযোগ পেলেই আপনি জোরে জোরে বলুন, যাতে শয়তানও শুনতে পায়। ধার্মিকতার ঘুম খুব মিষ্টি হয়। আমার তো রোজ রাতেই ভালো ঘুম হয়। বেশ শান্তিতে ঘুমোই রোজ রাত্রে, রোজ রাত্রে। আমি ভালো ঘুমোই। এখন আমার ভীষণ ঘুম পাচ্ছে। জানেন আজ সকালে আমি কি ভাবছিলাম? মন দিয়ে শুনুন আপনারা। আমরা যদি শুধু পরখ করে দেখার জন্যেও একবার নিজেরা কি বলতে থাকি আর বাকিরা কি বলে তা শুনি, তাহলে মনে হবে প্রভু রক্ষা করো। আমিন। দিনটা সঠিক শুরু করুন। দেবদূতগণ প্রভুর বাণী শ্রবণ করে। গীতসংহিতা 103:20। আপনি যখন বাণী উচ্চারণ করেন দেবদূতগণ তখন উঠে বসে কেউ আমাদের কোনো কিছু একটা করতে বলছে মনে হচ্ছে। আপনাদের কারোর জন্য হয়তো 20টি দেবদূত নিযুক্ত করা হলো। ওরা দুনিয়ার সবচেয়ে বিরক্ত দেবদূত, কারণ আপনি এমন কিছু বলতেই না যা ওরা কিছু করার মতো কিছু পায়। আমি কিন্তু প্রতিদিন বলি, আমি আশা করছি আজ আমার সাথে ভালো কিছু ঘটবে। আমি কোনো সুসংবাদের আশা করি। জীবনে যত দুঃসংবাদ পাবার ছিল আমি সব পেয়ে গেছি। সেই দিনগুলোর কথা মনে পড়ে। আবার বোধহয় দুঃসংবাদ এলো। আর এখন আমি যখন কোনো দুঃসংবাদ পাইও আমি তার জন্য প্রস্তুত, কারণ আমি মনে মনে স্থির করে নিয়েছি যে আমি সেই খ্রিস্টের মধ্যে দিয়ে সব করতে সক্ষম। কিন্তু এইগুলো অলস লোকেদের জন্য নয়, যারা 12 বার অ্যালার্ম বাজা থামায় না। ও হে প্রভু, আপনারা যতক্ষণের সকালে আমায় এখানে দেখেন তার মধ্যে আমি প্রভুর সাথে 2-3 ঘন্টা কাটিয়ে ফেলেছি। কারণ আমি এখানে যা যা বলি, যা উপকারে আসে,
সবের উৎস তিনি। আর এমন নয় যে এই 3 ঘন্টার সময় পুরোটা ধরে প্রভু উপস্থিত থাকেন, অর্ধেকের বেশি সময় তো আমি বুঝতেই পারি না যে তিনি আছেন কি না। কিন্তু ঘটনা হলো, আপনি যদি প্রভুর জন্য এই সময়টুকু তুলে রেখে তাকে সম্মান করেন, তাহলে আপনিও নিজের জীবনে তার উপস্থিতি টের পাবেন অবশ্যই। আপনারা প্রভুর সাথে কথা বলে এবং তার কাছে জীবনের সঠিক দিশার হদিশ নিয়ে প্রতিটা দিন শুরু করুন। প্রভুকে দিনের প্রথম ভাগ নিবেদন করলে আপনার বাকি দিনটাও পাল্টে যাবে। আজ আমরা কিছু জিনিস এনেছি। আপনি জানেন না যে জয়েস মায়ের মিনিস্ট্রিজের কাছে আপনি কতটা মূল্যবান। পৃথিবীব্যাপী এই মিনিস্ট্রি গড়ে তোলার জন্য বন্ধু ও অংশীদারদের প্রশংসা করি ও ধন্যবাদ জানাই। একসঙ্গে আমরা ক্ষুধার্তকে খাদ্য দিচ্ছি, দরিদ্রকে বস্ত্র দিচ্ছি, আর জাতির কাছে বাণী পৌঁছে দিচ্ছি। আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা ভিজিট করুন jmmindia.org এ প্রার্থনার অনুরোধ করতে, আমাদের উপাদানগুলো সম্পর্কে জানতে, জয়েসের সম্মেলনের দিনলিপি দেখতে আর অংশীদার হতে, কারণ সারা বিশ্বের সঙ্গে প্রভুর ভালোবাসা ভাগ করে নিচ্ছি আমরা।